নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। সকাল সকাল আমার ফুল বাগানে এসে ফুল গাছগুলোতে জল দিয়ে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে আমার বাগানে কি কি গাছ আছে। এই যে দেখছেন এই গোলাপ গাছটা, এটা আমি শীতকালে কিনেছিলাম, কিন্তু শীতকালে লাগালেই শুধু শীতেই ফুল দেয় না, সারা বছরই এই গোলাপ গাছটা আমায় ফুল দেয় গোলাপের। আর এই যে পাশে এই গাছটা দেখছেন, এটা কাগজ ফুলের গাছ। এখানেও ফুল ধরে, কিন্তু এখন দেখছি ফুল ধরেনি। এই গাছটা আমার ছাদেও আর একটা রাখা আছে, সেখানে কাগজ ফুল এখনও ধরে। আর একটা যে গাছ আছে সাদা গোলাপ ফুলের গাছ, সেই গাছটাও আমি শীতকালে কিনেছিলাম, কিন্তু সারা বছর ফুল দেয়। যখন যে দাদার কাছ থেকে ফুল গাছটা নিই, সে দাদা বলেছিল যে দিদি নিয়ে যান, দেখবেন সারা বছর ফুল দেবে। সত্যিই চাই, জানেন তো, সারা বছরই ফুল গাছগুলো ফুল দেয়। এই যে হলুদের গোলাপ চারা দেখলেন, আর ওটা সাদা, আর গোলাপি যেটা আছে সেটা ছাদে রাখা আছে। আর আমার এই যে আরও গাছ এখানে আছে, আরও গোলাপ চারাও আছে। আর এটা আমার তুলসী মঞ্চ, তুলসী মঞ্চের পাশে দুটো তুলসী গাছ আছে। তো ঘরে জল দেওয়া সব শেষ করে চলে এসেছিলাম রান্নার জোগাড়পাতি করতে। যে পোস্ত একটু সর্ষে বেটে নিচ্ছি মাছ রান্না করব বলে। আজকে বাড়িতে একটা বড় মাছ কেনা হয়েছিল, তো সেই মাছগুলোই এখন ভেজে নিচ্ছি। এই যে এখন গাদিগুলো ভাজছি, আর আর এই লেজটা আর মাথাটা পরে ভাজবো। মাছটা যেহেতু সাইজে বড়, তার জন্য ভাজতেও একটু সময় লাগছে। তিনটে ভেজে রেখেছি আর এই যে ভাজছি। রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়ে আজকে একটা কাজে বসেছি, নতুন রেসিপি বানাতে। তো মালপোয়া বানাবো। তো তার জন্য কি করেছি দেখুন, 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো, চিনি পরিমাণ মতো, আর দুধ পরিমাণ মতো একটা ব্যাটার গুলে নিয়ে এটাকে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে 1 ঘন্টা পর এই ব্যাটারটাকে বার করে, কিছুই না, শুধু তেলে ভেজে নিতে হবে। যেহেতু চিনি পরিমাণ মতো দেওয়া আছে, তাই আর আলাদা করে রসে ভেজানোর দরকার নেই। শুধুমাত্র ব্যাটারটা দিয়ে আমি যেভাবে যে ভাজছি দেখুন, এইভাবে ভেজে নিলেই খেতে খুব ভালো হয়। সন্ধেবেলার দিকে একটু মুখরোচক খেতে, বা সকালের দিকে টিফিনে যদি মনে করেন খাবেন, ঠিক আছে। কম তেলেও হয়ে যায় ভাজা। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, খেতেও বেশ ভালোই হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।